শান্তি? না, এই একটু আগে তো তুমি বললে যে আমার প্রতি ভালোবাসা তোমার দিন দিন কমেই যাচ্ছে। হটলেস হটলেস, তুমি তো ভাবছো আমি খুব হটলেস, তাই আমি শিউলি ফুলকে খুব কষ্ট দিই। হটলেস? মম কথাটা হার্টলেস, আর আমার মম একেবারেই হার্টলেস নয়। কিন্তু ভাবে তো তোদের ড্যাড তো তাই ভাবে আমি খুবই হটলেস। আমাকে তো প্রমাণ করতেই হবে যে আমি হটলেস নই। সেই জন্য আমি শিউলি ফুল আর গুলশনকে অষ্টমঙ্গলায় পাঠাবো। কি চানাচুর বুড়ো, তোমার কি মত? আমার মতের পরোয়া করো তুমি? আমাকে শেষ করে ফেলবে এই বউ। সে পরে ভেবে দেখা যাবে। অষ্টমঙ্গলায় যাওয়া মানেই তো শিউলি ফুলের স্টেপনির বাড়িতে যাওয়া। কথাটা শুনে তো মনের মধ্যে তোমার একেবারে রসগোল্লা ফুটছে গরম গরম। মুখে এমন ভাব দেখাচ্ছে যেন কোনো ব্যাপারই না। বেশি উৎসাহ বা অনিচ্ছা কোনোটাই দেখানো যাবে না, তাহলেই শান্তি সন্দেহ করবে। কি ব্যাপার চানাচুর বুড়ো, একেবারে নট স্পিক? হ্যাঁ, চুপ করে আছো, কি ব্যাপার? কথা না বলো তো কিছু নেই। বিষয়টা হচ্ছে যে তোমার ছেলে নীল, সে কি রাজি হবে? সে তো সব ব্যাপারে আপত্তি করে বসে আছে। তারপর আবার একটা অশান্তি করবে, ঝামেলা করবে। এই অশান্তি ঝামেলা বাপু আমার আর সহ্য হয় না। তাকে ছাড়ো না, বাদ দাও না। কি ব্যাপার বলো তো পল্লবী? ড্যাড নীলকে অষ্টমঙ্গলায় পাঠাতে চাইছেন নাকি? যাবে গুলশন যাবে, অষ্টমঙ্গলায় যাবে, ব্যাস। আরে এই চানাচুর বুড়ো, কি রে বাবা, একেবারে মুখ বন্ধ হয়ে আছে, কি বলো তো কিছু? জল খাবো। জল এই জল দাও। বিপদ, আবুল, শ্যামা, জল নিয়ে এসো। জল। বাবা, হ্যাঁ নাও, ও দাও। হ্যাঁ, হে ঠাকুর, কিছু একটা বুদ্ধি দাও। শান্তি যা জেদ ধরেছে, এই অষ্টমঙ্গলায় যাওয়া আমি কি করে আটকাবো ঠাকুর? হ্যালো, হ্যালো, এটা কি নীল সেনের বাড়ি? কেন বলুন? নীল সেনের মাকে একটু ফোনটা দিতে পারবেন? হ্যাঁ, ধরুন। মা, ধাত্তারি, আবার কি হলো অমঙ্গলের ঘট? আপনার ফোন। ফোন মম। এ কে রে? আমার 50,000 টাকা দামের মোবাইল ফোন, 58,000 টাকা দামের সেল ফোন, তাতে ফোন না করে স্যান্ড ফোনে ফোন করছে। স্যান্ড ফোন নয়, ল্যান্ড। লোকজন হ্যালো হুটাক। আপনার ছোট ছেলে নীলকে প্রাণে বাঁচাতে চাইলে এক্ষুনি ওকে বাড়িতে ডেকে পাঠান। কে 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 কথা বলছো? কে কথা বলছো? কি কি হয়েছে? কি হয়েছে? মরণ খেলায় নেমেছে আপনার ছেলে। হাইওয়েতে বাইক রেস করবে নীল সেন। আর হাইওয়েতে বাইক রেস করতে গিয়ে কত ছেলে প্রাণ হারায় আপনি জানেন? না 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 না, তুমি কে বলছো? আমার শান এখন কোথায় আছে? আমার শান। হ্যালো। জানি না শান্তি কাকিমা, তুমি নীলকে আটকাতে পারবে কিনা। তুমিও যদি আটকাতে না পারো, তাহলে আমি কি করে আটকাবো নীলকে? এই মরণ খেলার হাত থেকে আমি নীলকে কি করে বাঁচাবো? ভাইয়া, কি হচ্ছে? মা, কি হচ্ছে? চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে নীলের? কি হয়েছে? কি ফোন পেলে তুমি? কি হয়েছে নীলের?
আমার ছেলে, আমার শন। হ্যাঁ হ্যাঁ, তোমার বোন কি হয়েছে? কে ফোন করেছিল? কি বলেছে সে? কি হয়েছে নীলের? ব্যাপার কি? পাগলি শাশুড়ি নীলের জন্য এরকম পাগলামো শুরু করলো কেন? নীলের ফাঁড়াটা কি সত্যি হয়ে গেল? হ্যাঁ, টপকে গেল না তো কোনোভাবে? উফ, আমার কি আর এত ভালো কপাল হবে? মম মম কি হয়েছে নীল ভাইয়ের? ওই যে জামাই, ওই যে ফোন করলো আমাকে ফোন করে বললো যে আমার গুলশানের নাকি খুব বিপদ। কি বিপদ? কি বিপদ? জানি না, বলো শোন নাকি ওই কোন বড় রাস্তার ওপর ওই বাইক ক্যাশিং করছে, বাইক ক্যাশিং। রেসিং বাইক রেসিং? কেন হঠাৎ নীল বাই রোডের ওপর বাইক রেসিং করছে কেন? যে জানি না চানাচুর বুড়ো, কিন্তু যে ফোন করেছিল সে তো বারবার বলছে যে বড় রাস্তার ওপর কেউ যদি বাইক ক্যাশিং করতে যায় তার নাকি অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। জয় মা, আমি তো চাই অ্যাক্সিডেন্টটা হোক। বলছো কি তুমি? ফোনটা কে করেছিল? একটা মেয়ে। মম মম একটা মেয়ে মানে কার মেয়ে? কোথাকার মেয়ে? সেসব আমি জানি না জামাই, আমি তো জানি না। শোনো বাবু, শোনো, কেঁদো না। আমার মনে হয় কি জানো তো, কেউ হয়তো ফোন করে তোমার সাথে মজা করেছে। জানি না আমি কিছু জানি না আমি শুধু জানি আমার গুলশানের বিপদ। আমার এই মুহূর্তে শিমুলকে দরকার। শান্তি যা বলছে তা যদি সত্যি হয় তাহলে তো আমাকে নীলকে বাঁচানোর জন্য শিমুলের বুদ্ধির প্রয়োজন হবে। আমাকে বাঁচাতে হবে। একটু শান্ত হও, মম। বাঁচাবো বলছেন মানে নীল ভাইকে বাঁচাবো। আমি 1 মিনিট ফোন করছি। শান্তি, আমি দেখছি আমি একটা ব্যবস্থা করছি। বিপদ এখনই যা নতুন বৌমাকে ডেকে আন। খবরদার বলছি ওই মেয়ের নাম এ বাড়িতে কেউ উচ্চারণ করবে না। আমার সনের কাল সাপ কাটাবার বদলে আমার সনের গলায় বড় একটা অজগর সাপ ঝুলিয়ে দিয়েছে সবাই মিলে। ধরছে না মম। কি জামাই কি? নীল ভাই ফোন ধরছে না। না ফোন ধরছে না। আমার ছেলেটা পাগল করে ছেড়ে দেবে। আমি কি করবো এখন? বিপদ, তোমার কি দাঁড়িয়ে আছো কেন? বললাম না যে বারবার যে নতুন বৌমাকে ডেকে আনো এখানে। কিন্তু দাদাবাবু, নতুন বৌমা তো বাড়িতে নেই। বাড়িতে নেই? না, বাড়িতে নেই তাহলে কোথায় গেছে? মা ঠাকুর নতুন বৌমাকে নিয়ে গুরুদেবের কাছে গেছে। হে ভগবান, এখন কি হবে? শিমুল বাড়িতে থাকলে ঠিক কোনো একটা বুদ্ধি বের করে নীলকে বাইক রেসিং থেকে আটকাতো। শান্ত চিৎকার করো না। আমি বলছি আমার বুদ্ধির উপর একটু আস্থা রাখো। আমি মাকে ফোন করছি, যত তাড়াতাড়ি পারে নতুন বৌমাকে ডেকে নিয়ে আসো। নো, কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকার দরকার নেই। বারবার বলছি না, কাউকে দরকার নেই। গাইয়া মেয়েকে ডাকবে না। দেখেছিস তো পল্লবী, ওই গাইয়া মেয়েটার সঙ্গে মারি করাবার পর থেকে আমার সনকে ওই কাল সাপটা হারি করে মারতে আসছে। দেখেছিস তো? আমি সব দেখতে পাচ্ছি মম, তুমি একদম ঠিক কথা বলেছো। সত্যি ড্যাড, তোমরা গায়া শিউলিকে নিয়ে আদিক খেতে দেখতে না, গাটা জাস্ট চলে যাচ্ছে। বের করে দেবো। দেখলে পরে আমি সব বের করে দেবো। আগে আমার সনকে বিপদ থেকে বাঁচাই, তারপরে গাইয়া মেয়েটাকে ঝেঁটিয়ে বিদায় করে দেবো। আমি একটা কথা বলবো? চুপ! একদম কোনো কথা বলবে না তুমি। হ্যাঁ, বলবে। বলো তুমি বৌমা, বলো তুমি কি বলতে চাইছো, বলো। ছোট্ট ঠাকুরপো, এই কথা শুনে আমার হাত পা না ঠান্ডা হয়ে গেছে। বলছি মানে এখানে এত কথা না বলে যদি ওই বড় রাস্তায় চলে যাই, যেখানে ছোট্ট ঠাকুরপো অঘটন ঘটাতে চলেছে ওখানে। কি বলে তুমি এটা? বল তুমি শুনলে? এই মেয়েটা কোনো ঘটনা কি বলছে কিনা অঘটন করতে চলেছে। অশুভ মেয়ে, অমঙ্গলের ঘর বলেছি না, নট স্পিক। চানাচুর বুড়ো, তুমি কিছু একটা করো, নাহলে আমি শন করে এখানে মাথা কুটে পড়ে যাবো। আমি তোমাকে বলছি তুমি একটু শান্ত হও। মেজো বৌমা ঠিকই বলেছে। এই বিপদ, গাড়ি বার করতে বল। যাচ্ছি দাদা, ঠিক করে যাচ্ছে।